দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্রের মজুত, পাহাড় কেটে প্লট বিক্রি আর অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে আজ সারাদিন ব্যাপী এই এলাকাতেই চালানো হয়েছে যৌথ বাহিনীর ব্যাপক বিশেষ অভিযান। ভোর 5:30 থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, জেলা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর 3000-এরও বেশি সদস্য। অভিযানের সহায়তায় ব্যবহার করা হয় 3টি হেলিকপ্টার, 15টি সাঁজোয়া যান, ডগ স্কোয়াড এবং ড্রোন। দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে বিভিন্ন সন্দেহভাজন আস্তানা, পাহাড়ি পথ এবং গোপন আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক করা হয় 12 জনকে। অভিযানে উদ্ধার করা হয় একটি পিস্তল ও একটি এলজি সহ 2টি আগ্নেয়াস্ত্র, 4টি কার্তুজ, 11টি ককটেল, 17টি দেশীয় অস্ত্র এবং নজরদারির কাজে ব্যবহৃত 19টি সিসি ক্যামেরা, 2টি ডিবিআর ও বাইনোকুলার। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এসব সরঞ্জাম ব্যবহার করে সন্ত্রাসীরা এলাকায় নজরদারি চালাতো এবং বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করত। আমরা যেটা পেয়েছি, ভেতরে যে সকল বাড়িঘর খালি দিয়েছি আমরা। অল্প কিছু মহিলা এবং যারা স্টুডেন্ট টাইপের ছেলেপেলে বা শিশুরা এরা আছে, আর বাকি সবাই পালিয়েছে। তো যেটা প্রমাণ করে যে তারা সবাই অপরাধী, কারণ অপরাধী না হলে তো আর পালাতো না। আর আমরা বেশ কিছু আসামি অ্যারেস্ট করেছি এবং বেশ ভালো সংখ্যক দেশি বিদেশি অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি, অ্যামুনিশন, এগুলো আমরা পেয়েছি। অনেক বছর ধরে তো কেউ ঢুকতেই পারেনি। আমরা একটা এফোর্ট নিয়ে এসে এখানে ব্রেক থ্রো করেছি, ভিতরে গিয়েছি, পুরো এলাকা খালি হয়ে গিয়েছে, অপরাধী ধরেছি, অস্ত্র অ্যামুনিশন নিয়েছি। অবশ্যই এটা সফল অপারেশন। সিসিটিভি ক্যামেরা ছিল, সিসিটিভি ক্যামেরার আসলে একটা সিসিটিভি ক্যামেরার যেটা থাকে, মনিটরিং রুম যেটা থাকে, এরকম 2-3টা লোকেশন আমরা বের করেছি। তো তারা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, মনিটরিং করেছে। বাট বিষয়টা হচ্ছে সিসিটিভি ক্যামেরা ইউজ করাটা কোনো অপরাধ না। এই জিনিসটাকে খারাপ কাজে কেউ অবৈধ উদ্দেশ্যে যদি ব্যবহার করে, সেটা অপরাধ। তো এইখানকার লোকজন যেটা করে, সিসিটিভি ক্যামেরাটা মূলত তারা ব্যবহার করে সিকিউরিটি ফোর্স কখন আসে এটা দেখার জন্য। তো এটা অপরাধ। সারাদিন ব্যাপী এই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করতে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর এলাকায় 2টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। যৌথ বাহিনীর এই বড় অভিযানের মাধ্যমে অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় স্থাপন করা হয়েছে নতুন পুলিশ ক্যাম্প। ফলে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।